الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাল্টিফাস লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার মেজবা ফারুকী সাহেব ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফাস লিমিটেড উপস্থিত হাজরাত ওলামা ইকরাম স্টেজ ও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার কালিমার ঝান্ডাবাহী ছেলেদের ছোট্ট ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবিক সর্বগুণে গুণান্বিত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের মতো কতিপয় নগণ্য বান্দাকে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার জন্য জান্নাতে ইসলামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যই মহামনিবের আলিশান দরবারে মনিবের দেওয়া জবান ওই মনিবের শিখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সময় অল্প বিদায় ভূমিকা লম্বা না করে আমরা কালামে হাকিমের আলোচনা শুনব যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল আমি আপনাদের সামনে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতকে কেন্দ্র করে দু চারটি কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমলে নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার জমিন কার যেই জমিন আমরা বসাই জমিন কার বিশাল আসমান যার নিচে আমরা থাকি এই জমিন আসমান কার কুল কায়নাত সব কিছু যে আল্লাহর আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন এই মানুষের জন্য আর মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য
অতএব যে আল্লাহ সমস্ত মাখলুকাত বানিয়ে মানুষের সেবা করার জন্য মানুষের খেদমতের নিয়োজিত রেখে দিয়েছেন, ওই মনিবের প্রশংসায় আবার জবানটা খুলে বলি না আলহামদুলিল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা আমার, এই যে কালিমাটা আমরা উচ্চারণ করলাম, এই কালিমার দাম কত বেশি। সামান্য একটু সময় লেগেছে আমাদের উচ্চারণ করতে, কিন্তু এই কালিমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। বুখারীর সহিহ বর্ণনার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নামাজে ছিলেন। নামাজে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রব্বানা লাকাল হামদ বলেছেন। সাহাবীদের ভিতরে একজন রব্বানা লাকাল হামদের সাথে আরো কতিপয় কালিমা অ্যাড করেছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজের সালাম ফেরানোর পরে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা নামাজে আজকে অতিরিক্ত কিছু কালিমা উচ্চারণ করেছো, যে এই কালিমাগুলো উচ্চারণ করেছো সে দাঁড়িয়ে যাও। সাহাবীরা ভীত সন্ত্রস্ত, হতভম্ব, কে অতিরিক্ত কালিমা বলেছে, কে দাঁড়াবে, কি না জানি বিচার হয়। এই জন্য সাহাবায়ে কিরাম দাঁড়াইতে প্রস্তুত ছিলেন না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যেমন সামনে দেখি ঠিক তদ্রূপ ভাবে আমি পিছনে দেখি। অতএব আমি তোমাদেরকে অভয় দিয়ে বলতেছি, যে অতিরিক্ত কালিমা বলেছ তার কোনো ভয় নাই, তার কোনো ডর নাই। তার কালিমাগুলো আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এইবার নবীজি আমার সাহাবীদেরকে অভয় দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে অতিরিক্ত যে কালিমাগুলো উচ্চারণ করেছ তোমার ভয় নাই, তুমি দাঁড়িয়ে যাও। যে কালিমাগুলো উচ্চারণ করেছ তুমি দাঁড়িয়ে যাও। এইবার একজন সাহাবী, বেদুইন সাহাবী দাঁড়িয়ে বলে, পয়গম্বর, অতিরিক্ত কালিমাগুলো আমি নামাজে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, উচ্চারণ করেছি। নবীজি আমার বলে, সাহাবী শোনো, তুমি যে কালিমাগুলো পাঠ করেছো ওই কালিমাগুলো আরেকবার শোনা দাও। এইবার সাহাবী বলে, পয়গম্বর, আপনি যখন বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমি বলেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি আমার বলে, সাহাবী শোনো, তোমার এই কালিমাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ, আমি দেখলাম তোমার কালিমার সওয়াবগুলো নিয়া আল্লাহ তাআলার দরবারে সর্বাগ্রে কে পৌঁছায় দিতে পারে। এই জন্য 30 অধিক আল্লাহর রহমতের ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো এই জবানটা দিয়ে মালিকের প্রশংসা করলে মালিক এত খুশি হয়। অতএব অনেক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, অতএব এই জবানটা দিয়ে আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু বলেন না আল্লাহু আকবার। গ্যাসটা কমায় দাও, এই মাইকে গ্যাসটা কমায় দাও, গ্যাসটা কমায় দাও, রিভাব দিও। আর একটু বলেন না আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ ধ্বনি, মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনি উচ্চারণ করবে, এই মুসলমানদের হাতে এই জমিন মুসলমানরা রাজত্ব করেছে, মুসলমানরা এই জমিন পরিচালনা করেছে, তারা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম করেছিল। ঠিক তদ্রূপভাবে আবার যখন মুসলমানেরা আল্লাহু আকবারের স্লোগান ধরতে পারবে, এই জমিন আবার মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর বান্দারা লম্বা নয়, আমি সূরাতুন নূর থেকে 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা
ليستخلفنهم في الأرض আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুইটা আদেশ করলাম, দুইটা আমলের কথা বললাম। তোমরা যদি নিজেদের জীবনে দুইটা আমল বাস্তবায়ন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের তিনটা পুরস্কারের মালিক দিয়ে দিব। যে পুরস্কারের ভিতরে একটা হলো এই জমিনের কর্তৃত্ব আর রাজত্বের দায়ভার আল্লাহ তাআলা ইমানদারদের হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্মসূচি হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? মুসলমানদের কর্মসূচি দুইটা। এই দুইটা কর্মসূচি যদি মুসলমানরা আদায় করতে পারে তাহলে এই জমিনের দায়িত্বভার, এই জমিনের রাজত্ব আল্লাহ তাআলা ইমানদারদের হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, অতএব এই জমিন আল্লাহর জমিনে যদি আল্লাহর রাজত্ব, আল্লাহর খিলাফা প্রতিষ্ঠা করতে হয় তাহলে মুসলমানদের কয়টা কর্মসূচি পালন করা লাগবে? একটু হাতটা উঠান না কয়টা? একটু হাতটা উঠান, আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দুইটা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি তাহলে এই জমিনের রাজত্ব, এই জমিনের খিলাফতের দায়িত্ব আবার আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বলে, ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার আল্লাহ তাআলা বলে, ইমানদারেরা শোনো, ইমানদার যারা হবে তোমাদের মতো ইমানদারদের সাথে আমি আল্লাহ ওয়াদা করব। আর ইমানদারদের ভিতরে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, ইমানদার বহুত পাওয়া যাবে সমাজের ভিতরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বেসালা ইমানদার না, মুনাফিক মার্কা ইমানদার না, বেঈমান মার্কা ইমানদার না। ইমানদার হওয়া লাগবে আমলে সালেহ ওয়ালা, নেককার ওয়ালা। এক নম্বর ইমানদার না, এক নম্বর ইমানদার যারা হবে, খাঁটি ইমানদার যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ওয়াদা করে বলে আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই জমিনের অধিকারী, এই জমিনের রাজত্ব তোমাদের মতো ইমানদার আর নেককার বান্দাদের হাতে আমি আল্লাহ পুনরায় দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জমিন তো মুসলমানরা রাজত্ব করেছে, ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছে, শাম সিরিয়া মুসলমানরা রাজত্ব করেছে। অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো রাষ্ট্র নয়, গোটা পৃথিবী অর্ধেক করলে যা হয় এই পরিমাণ অর্ধজাহান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব করেছেন। এখনো যদি ওই রকম ইমানদার আমলে সালেহ ওয়ালা বান্দা জমিনে পাওয়া যায়, আল্লাহর ওয়াদা কোরআনে আল্লাহ তাআলা এই জমিনের রাজত্বের ড্রাইভার আবার ইমানদারদের দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আগে ঈমানওয়ালা হওয়া লাগবে। দুই নম্বর আমলে সালেহ আমাদের করা লাগবে। এই ঈমান আর আমলে সালেহ ওয়ালা ইমানদারওয়ালা বান্দা যদি আমরা হইতে পারি, আমার নবী সাহাবীরা যেমন ইমানদার ছিলেন তেমন নেককার আমলওয়ালা ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন। তারা বিশাল বিশাল রাজ্য পরিচালনা করেছেন, তাদের অস্ত্র আর হাতিয়ার, তাদের সম্বল ছিল এই আল্লাহ তাআলার দেওয়া আসমানি কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমার বন্ধুরা সব, আমি এমন একজন বান্দা ছিলাম যখন আমার সাথে কোরআনের সম্পর্ক হয় নাই, কোরআনের স্পর্শে যখন আমি আছি নাই, নবীর স্পর্শে সংস্পর্শে যখন আমি আছি নাই, তখন আমার বাবা আমারে বলতো, আমার
তোমারে আমাকে এত বড় তোমার মতো একটা সন্তান দিয়েছে, যে সন্তানের মাথায় গোবর ছাড়া কিছু নাই। একটা উট কেমনে চালাইতে হয় তুমি আমার সেটাও জানো না। একটা গরু কেমনে চালাইতে হয়, ছাগল কেমনে চালাইতে হয় সেটাও তুমি জানো না। কিন্তু হযরত ওমর বলেন, আমি যখন সরকারে দো আলম নবী বিশ্ব নবীর সহবতে আসলাম, সংস্পর্শে চলে আসলাম, নবীজির সংস্পর্শে আসার পরে যখন আমি কোরআন শিখলাম, নবীজির সংস্পর্শে এসে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান এনে নেককারদের তালিকায়, সাহাবায়ে কেরামের তালিকায় যখন নামটা লেখা দিলাম, আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞানী আর বিচক্ষণ বানায় দেয়। আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ব্যক্তি দিয়া অর্ধ জাহানের খিলাফতের দায়িত্ব পালন করাইছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর শুধু রাজত্বই পরিচালনা করেছে বিষয়টা এমন না, তার জামানায় যত গভর্নররা ছিল সমস্ত গভর্নররা ইনসাফের সাথে রাজত্ব পরিচালনা করেছেন। দুই নম্বরে ছিল না সিটারি বাটপারি, ছিল না লুট, ছিল না রাহাজানি, ছিল না গুম, ছিল না খুন, ছিল না হাজার হাজার দেশের কোটি কোটি টাকা মেরে পাচার করার মতো কোন নজির তার খিলাফতের জামানায় ছিল না। আমরা জানি ইতিহাসের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ায় গভর্নর নিযুক্ত করে দিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সিরিয়া বর্তমান আমরা জানি আমার মুসলমানরা স্বৈরা শাসক বাসাদ আসারকে বিতাড়িত করে মুসলমানরা মুজাহিদরা আবার তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে। স্বৈরা শাসক দীর্ঘদিন পর্যন্ত সেই 2000 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত সিরিয়া দখল করে রেখেছিল। মুসলমানদের ইবাদত বন্দেগী তারা যথাযথভাবে করতে পারে নাই, নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই, দিনের কাজ করতে পারে নাই। এবার মুজাহিদরা ওই সিরিয়ার শাম যাকে বলা হয়, বিশাল রাষ্ট্র শাম, শুধুমাত্র সিরিয়া না, আগে সেই জেরুজালেম সহ নেবালাম সহ অনেকগুলো রাষ্ট্র মিলে আগে শাম, যাকে আমরা আগে শাম বলা হতো, এখন যাকে সিরিয়া বলা হয়, এটা তৎকালীন জামানায় ঐতিহাসিক একটা স্থান ছিল। হাদিসের ভাষায় নবীজি আমার বলেন, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিরিয়া। মক্কা মদিনার পরে মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ তৃতীয় আরেকটা জায়গার নাম হলো সিরিয়া। সুবহানাল্লাহ। মক্কা আর মদিনার পরে সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো শাম, সিরিয়া। হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, নবীজি বলেছেন এটা হলো একটা দেহের কলিজার মতো, কলিজার টুকরার মতো এই শাম। এখানে অনেক বড় ইসরায়েলের নবীর আগমন করেছেন। এই জায়গা ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, একদিন নবীজি দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, ইয়ামানে বরকত দান করেন। নজদের কিছু মানুষ, ইরাকের কিছু মানুষ রাসূলের পাশে বসা, ওই লোকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শামের জন্য দোয়া করলেন, আপনি ইয়ামানের জন্য দোয়া করলেন, আমরা নজদের মানুষ, আমাদের জন্য আপনি একটু বরকতের দোয়া করেন। নবীজি আবারও শামের জন্য দোয়া করলেন, আবারও ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করেন নাই। তিনবার নবীজি শামকে আল্লাহ বরকতময় করুন দোয়া করেছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল সেই শামে ইসলামের ইতিহাস ঐতিহ্য ধারণকারী একটা বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্র আবার মুসলমানদের হাতে এসেছে। এমনি করে করে আবারও হিন্দুস্তানও, ভারতের হিন্দুরা যেমনি ভাবে মুসলমান বাংলাদেশকে ছিনিয়ে ফেলতেছে, আমাদের বিশ্বাস সিরিয়া যেরকম মুসলমানদের অধীনে এসেছে, আফগানিস্তান যেরকম মুজাহিদের অধীনে এসেছে, ভারত আবার মুসলমানদের অধীনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই সিরিয়া শাম গুরুত্বপূর্ণ জায়গা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে সিরিয়ার গভর্নর বানিয়ে দিলেন। তৎকালীন জামানার
গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিরিয়া ব্যবসায়িক কেন্দ্র। সমস্ত দেশ থেকে সিরিয়ায় আসতো মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে, ব্যবসার কাফেলা নিয়ে। এখান থেকে ব্যবসা বাণিজ্য না করলে মানুষের ব্যবসা চলতো না। এমন গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার গভর্নর হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। অনেক দামি একজন সাহাবী। হযরত ওমর চিন্তা করলেন, আমি আমার একজন গভর্নর নিযুক্ত করলাম সিরিয়াতে, ধনী একটা রাষ্ট্রে, ধনী একটা জায়গায়। আমি একটু দেখতে চাই ওই জায়গায় আবু উবাইদা ইবনুল জাররাহকে আমি নিযুক্ত করার পর সে কিভাবে দায়িত্ব পালন করে, সে কি প্রজাদের হক আদায় করে কিনা, ন্যায় ইনসাফের সাথে, আমানতদারির সাথে দায়িত্ব পালন করে কিনা, রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করে কিনা। এই জন্য দেখার জন্য হযরত ওমর রাষ্ট্রীয় সফর হিসাবে মদিনা থেকে সিরিয়ায় রওনা হয়ে যায়। সিরিয়ায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে সম্বর্ধনা দিলেন। এইবার হযরত ওমর তার নিযুক্ত গভর্নরকে পরীক্ষা করার জন্য বলতেছে, আবু উবাইদা, আপনি তো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সিরিয়ার মতো, শামের মতো বিশাল একটা রাষ্ট্রের গভর্নর। অতএব আপনি সিরিয়া শামের গভর্নর হিসেবে কোথায় বসবাস করেন, আপনার বাসস্থানটা কোথায়, আপনার বাসস্থানটা কেমন, এটাই তো আমার দেখার দরকার, দেখতে মনে চায়। হযরত আবু উবাইদা নিঃসংকোচে, কোনো সংকোচ বোধ করেন নাই, কোনো ভয় নাই যে আমি আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত ওমর আমার প্রতি রাগ করবেন, বিরক্ত হবেন। দেশের টাকা মাইরা আমি কি বড় অট্টালিকায় থাকি কিনা, বিশাল অট্টালিকা বানাইছি কিনা, এই ধরনের কোনো টেনশন তার নাই। হযরত আবু উবাইদা হযরত ওমর আমিরুল মুমিনের হাত ধরে ধরে হযরত উবাইদা নিজের থাকার জায়গা দেখানোর জন্য ওমরকে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এবার একটু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। দেখেন, তৎকালীন শাম মানে এখন সবচাইতে ধনী রাষ্ট্র, যাকে আপনি বলেন না কেন, আপনি ইউরোপ, আমেরিকা যে রাষ্ট্রই বলেন, তার চাইতেও ধনী এবং বাণিজ্যিক এলাকা শাম। সেই শামের রাষ্ট্রপ্রধান, সেই শামের গভর্নরের বাসায় যখন হযরত ওমর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে দেখেন বিশাল কোনো অট্টালিকা না, বিশাল কোনো বিল্ডিং না, বিশাল কোনো রাজপ্রাসাদ না, বরং হযরত আবু উবাইদা গভর্নর, শামের গভর্নর, উনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ি হলো খেজুরের বাকরি দ্বারা, খেজুরের আপনার ডাল দ্বারা নির্মিত একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা। খেজুরের ডাল দিয়ে নির্মিত একটা ঘরে শামের প্রেসিডেন্ট থাকেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জন্যই তো সোনার মানুষে তারা রূপান্তরিত হয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি রাজি, নবীজি বলেছেন আমার সাহাবীরা জান্নাতি। এমন সোনার মানুষ রূপান্তরিত বলেন কেমন রাষ্ট্রপ্রধান, বিশাল রাজ্যের গভর্নর হবার পরও বিশাল অট্টালিকা নয়, বিশাল বিলাসিতা নয়, শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে নির্মিত ঘরের ভিতরে অবস্থান করেন। এরপরে বলতেছেন, আবু উবাইদা, আপনি যখন বিশ্রাম নেন তখন কোথায় বিশ্রাম নেন, আপনার খাট কোথায়, পালং কোথায়, তোশক কোথায়? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, ওমর আমিরুল মুমিনিন, আমার যখন ঘুমের দরকার হয়, এই যে একটা ইট, এই ইটটা মাথার নিচে দিয়া, হাতটা আমি এই চোয়ালের নিচে দিয়া ঘুমাই যাই, আমার কোনো খাট আর পালনের দরকার হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু বন্ধুগণ, আমরা দুঃখের সাথে আমাদের বলতে হয়, আর আমাদের দেশের সামান্য ইউনিয়নের একজন মেম্বার যদি হয়, ইউনিয়নের একটা চেয়ারম্যান যদি হয়, এমপি মন্ত্রী তো দূরের কথা, তাদের বিছানার নিচে হাজার হাজার বস্তা টাকার গুদাউন পাওয়া যায়। কথা বল মুসলমান, ঠিক কিনা? এমপি মন্ত্রী হইতে পারলে নিজের নামে, বইয়ের নামে, শাশুড়ির নামে, এরপরে আপনার শ্বশুর বাড়ির লোকদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে। এরপরে দেশে যখন আর সম্পদ রাখার জায়গা হয় না, তখন সম্পদ বাহিরের রাষ্ট্রে করার চেষ্টা করে। আমরা তো দেখেছি বিগত কিছু মন্ত্রীরা তাদের এক একজনের বিদেশে কয়েক
শত বাড়ি তারা নির্মিত করেছে, নির্মাণ করেছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমরা আপনাদের কাছে জানতে চাই, যারা কয়েক মাসের ভিতরে বিদেশের মাটিতে কয়েকশো বাড়ি নির্মাণ করতে পারে, তারা কয় টাকা বেতন পায়? এটা কি বৈধ টাকা না অবৈধ টাকায় বাড়ি নির্মাণ করেছে? এটা কি তাদের বাপদাদার না জনগণের? জনগণের টাকায় তারা নির্মিত করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আর আমলে সালেহ বলা আমরা যদি কাউকে ক্ষমতায় বসাইতে পারতাম, আমরা যদি ঈমানদারদেরকে রাজ সিংহাসনে বসাইতে পারতাম, তাহলে সাহাবায়ে কেরামের মতো আজও আমাদের দেশে আসমান আর জমিন থেকে রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। কথা বলো মুসলমান ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এটা রাজনীতি নয়। আমি আপনাদের কোরআন শোনাচ্ছি, সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার আর আমলে সালেহ যারা হবে, এই দুনিয়ার রাজত্বের দায়ভার আমি আল্লাহ তাদেরকে দেব। এখন যদি আপনি মনে করেন হুজুর রাজনীতি করেন, তাহলে কোরআনের এই আয়াত মুছে ফেলতে হবে। আর আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের কোন আয়াত বিরক্ত করার অধিকার কোন মানুষের আছে নাকি? আওয়াজ দিয়ে বলো মুসলমান আছে? এই জন্য বন্ধুরা আমার লক্ষ্য করেন, হযরত আবু উবাইদার এমন সাদামাটা জীবন যাপন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। বলতেছেন, আবু উবাইদাকে একটু টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বলতেছে, আবু উবাইদা আমার তো ক্ষুধা লেগেছে, একটু মেহমানদারি, আমার কি একটু কি নাস্তার ব্যবস্থা করা যায় না? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই খেজুরের ডাল দিয়া নির্মিত চাল থেকে কয়েকটা শুকনা রুটির টুকরা বের করে হযরতে ওমরের সামনে দস্তরখানায় নাস্তার ব্যবস্থা করেছেন। জয় কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে শামের মতো, আরে শাম মানে কি মিয়া? এই যে মিশর বলেন, আপনার ফিলিস্তিন বলেন, লেবানন বলেন, জর্ডান বলেন, এই সব রাষ্ট্র মিলে তখন শাম। আর ওই শামের প্রেসিডেন্ট ছিল হযরত আবু উবাইদা। উনি নাস্তা বের করতেছেন হলো কয়েকটা শুকনা রুটির টুকরা। এটা কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? হযরত ওমরের চোখ বড় বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ চাকরি না করে বেতন নেয়, যারা শুধুমাত্র মেহমানদারির বিল হাজার হাজার কোটি টাকা বিল করে, আমরা তো দেখলাম গাড়ি চলে না, আপনার 1-1.5 কিলোমিটার গাড়ি বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এর জন্য মাসে কয়েক কোটি টাকা তেলের বিল তারা ভাউচার দিয়া রাষ্ট্রের জনগণের টাকা চুরি করেছে। আসতে কোন ঠিক? এখনো কি আপনারা ভয় পান নাকি? এখনো কি মুসলমান ভয় পান? কাশিমপুর কোনাবাড়ির মুসলমান আপনারা তো আমাদেরকে ভালো করে জানেন। আগেও কখনো কোরআনের হক কথা বলতে আমরা কখনো ভয় পাইনি। স্টেট মেম্বার কোথায়ও কোরআনের হক কথা বলা থেকে আমরা পিছপা হয়নি। যতদিন আমাদের জান থাকবে, ঈমান থাকবে, আমরা কোরআনের কথা, আমরা আল্লাহ দ্বীনের কথা, রাসূলের কথা বলতেই থাকবো। তাতে আমাদের উপর যে কোনো অত্যাচার আসুক আমরা বরদাস্ত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আজকে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন আমির। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করলেন, কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন জ্ঞানী বানায় দিলেন, কেমন রাষ্ট্রনায়ক বানায় দেয়। হযরত ওমর রাত্র বেলায় ঘুমায় না, পূজাদের টেনশনে ঘুরে ঘুরে দেখে আমার কোন পূজা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, পূজাদের খবর নেওয়ার জন্য রাত্রে ঘরে, সদ্য দেশে ঘরে। কিন্তু আমার দেশের অবস্থা হলো নির্বাচনের আগে 14 বার বাসায় গিয়া গিয়া খবর নাই, সালাম দেয়, টাকা দেয়, হাদিয়া দেয়। নির্বাচনের পরে কোন এমপি মন্ত্রীর আর খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি খালি আমাদেরকে বাস দেন কে? এটা কি বাস্তব সত্য কথা না অসত্য কথা? আওয়াজ দিয়ে বলেন সত্য না অসত্য? আল্লাহর বান্দারা কিন্তু হযরত ওমর একদিনের ঘটনা হলো, ঘুরতে ঘুরতে এক রাস্তা দিয়ে যায়, একজন মহিলা বিড়বিড় করে কি যেন বলে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওই মহিলার পাশে গিয়া শুনে উনি হযরত ওমরের বিরুদ্ধে কিছু অভিযোগ দিচ্ছেন। ওমর আমাদের খবর নেয় না, ওমর আমাদের কি খায় কি করি দেখাশোনা করে না। এই জন্য হযরত ওমরের বিরুদ্ধে কিছু অভিযোগ উনি করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে তার কাছে গিয়া বলে, ও মা, হযরত ওমরের ব্যাপারে কিছু বলেন। কয় হ্যাঁ, ওমরের ব্যাপারেই তো বলি। কয় কি বলেন আপনি? কয় ওমরের ব্যাপারে বলি হলো আজ কয়েকদিন হয়ে গেল আমরা অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। সে কেমন রাষ্ট্রপ্রধান আমাদেরকে একটু খবর নেয় না, খাবারের ব্যবস্থা করে না। এই জন্য তার ব্যাপারে আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করি। হযরত ওমর থরথর করে কাঁপে, ভয় পায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এই জন্য ছদ্মবেশে বলে, ও মা, আপনি আমিরুল মুমিনিন ব্যস্ত মানুষ, হয়তো আপনার খবর নিতে পারে নাই, কিন্তু আপনি কি একটু খলিফার দরবারে যাইতে পারলেন না? আপনি গেলেই তো খলিফা আপনার সাথে দেখা করত, আপনার খাবারের ব্যবস্থা করত, থাকার ব্যবস্থা করত। বুড়িমা বলে, ও যুবক শোনো, আমরা এই দেশের এলাকার মানুষ না, আমরা ভিন দেশ থেকে আসছি। কোথায় খলিফার ঘর, কোথায় খলিফার সিংহাসন, কোথায় খলিফার অফিস জানি না, বিদায় যাইতেও পারি না। আমি যাইতে পারি না, এই জন্য কি খলিফাও খবর নেবে না? দায়িত্ব তো খলিফার, দায়িত্ব তো আমার না। রাষ্ট্রের পূজা, রাষ্ট্রের জনগণ কেমনে চলে, কিভাবে চলে, সব দেখাশোনার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এইবার হযরত ওমর খুব ভালো করে শুনেন। এইবার হযরত ওমর বলতেছে, পরিবার, আপনি খলিফা আমিরুল মুমিনিনের উপর, আমাদের উপর এত রাগান্বিত হয়েছেন, কি কাজ করলে আপনি খুশি হবেন? খলিফা কি কাজ করলে আপনি খলিফার উপর খুশি হবেন? কয় আমি কিছু বুঝি না। ছদ্মবেশে হযরতে ওমর ওই বুড়িমারে কয়, যদি ওই খলিফা আপনার পক্ষ হয়ে কোনো কাজ করে, বা আমি যদি খলিফার পক্ষ হয়ে কাজ করি, তাহলে কি কাজ করলে আপনি খুশি হবেন? বলতেছে, আমার একটু থাকার ব্যবস্থা করা লাগবে, খাওয়ার ব্যবস্থা করা লাগবে। হযরতে ওমর কয়, যদি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা যদি খলিফার পক্ষ থেকে আমি করে দেই, তাহলে আপনি কি ওমরে মাফ করে দিবেন কি দিবেন না? সুবহানাল্লাহ। একজন বুড়িমা মুসাফির, উনি হযরত ওমর খলিফার বিরুদ্ধে নিজে নিজে মনে মনে অভিযোগ দেয়। হযরত ওমর তাকে চেনেও না, জানেনও না, কিন্তু এরপরে ভয়, না জানে কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আমার পূজাকে আমি খবর নিতে পারি নাই। এই জন্য হযরত ওমর ভয় পাইলেন। এইবার বুড়িমার কাছে অনুতপ্ত হয়ে বলতেছেন, আমি ওমরের পক্ষ হয়ে আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ এবং চুক্তিবদ্ধ করতে চাই। আপনি কি চাইলে ওমরকে মাফ করবেন, আমাকে একটু আপনি বলে দিন। তাই আমার একটু থাকার ব্যবস্থা করে দাও বাবা, একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। এই কথা চলাকালীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হযরত ওমরকে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কি করেন? যখন এই ডাক বৃদ্ধা মহিলা শুনছে, আরে এতক্ষণ পর্যন্ত আমি যার কাছে খলিফার বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে কথা বলতেছিলাম, সেই আমিরুল মুমিনিন, এইবার আপনারা বলেন বুড়ি অবস্থা কি হয়ে যাবে? তার শরীর থরথর করে কাঁপতেছে। এইবার ভীত সন্ত্রস্ত হয়ে ওই বুড়িমা ওমরের কাছে মাপ চাওয়া চাওয়া ভাব। হযরত ওমর বলতেছে, বুড়িমা, অন্যায় তো আপনি করেন নাই, অন্যায় আমি ওমর করেছি, আপনার খবর নিতে পারি নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সাদা মনে একটা উত্তর দেন, এ যদি আমাদের দেশের চেয়ারম্যান হইতো, এমপি মন্ত্রী হইতো, আর আপনি তার বিরুদ্ধে এমন কথা বলতেন, সে আপনাকে ছেড়ে দিত? কথা বলেন না কেন? আপনাদের মনোযোগ আছে বাবা, মনোযোগ আছে, আপনাদের মনোযোগ আছে। এই ক্যামেরারা একটু ডিস্টার্ব করতেছে, ওরা আওয়াজ করতেছে, আপনারা বসে যান, পরে ঠিক করে আমার বড় সময় পাওয়া যাবে। আল্লাহ বান্দারা লক্ষ্য করেন, আমার কথার উত্তর দেন। আমাদের এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা যদি হইতো, তাহলে আপনি যে তার বিরুদ্ধে কথা বলতেছেন, এটা শোনার পরে তারা কি আপনাকে আস্থা রাখতো? আপনাকে কি বাড়িতে রাখতো নাকি জেলখানায় পাঠাইতো? আওয়াজ দিয়ে বলেন, কোথায় পাঠাইতো? আলেম ওলামা কি জেলে যায় নাই? আপনারা অনেকে মনে করেন জেলে গেলে মনে হয় মহাবান্নায় মহাপাপ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হক কথা বলে, কোরআনের কথা, দ্বীনের কথা বলে,
জেলে যাওয়ার নজির তো অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আছে। হযরত ইউসুফ কি জেল খাটেন নাই? কথা বলেন না কেন? হযরত ইউসুফ কি জেল খাটেন নাই? ইউসুফ তো জেল খেটেছেন। এই জন্য আমার বন্ধুগণ লম্বা নয়, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। এইবার যখন হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি এখানে কি করেন? এই পরিচয় পাওয়ার পরে বুড়িমা যখন ভয়ে বিদেশান্তরস্থ হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর বলতেছে, বুড়িমা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে আবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে হাজির হয়ে গেলেন। তাহলে হযরতে ওমর, হযরতে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনজন উপস্থিত হয়ে গেলেন। একত্রিত হওয়ার পর এইবার হযরত ওমর বলতেছেন, বুড়িমা আপনি একটু আগে বলেছিলেন আপনাকে যদি একটু খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি ওমরকে মাফ করে দিতে পারবেন। আপনি কি এই এই কথাটা লিখিত আকারে আমাকে কি একটু দিতে পারবেন? কিয়ামতের ময়দানে যদি আমি আসামি হয়ে যাই, আল্লাহর আদালতে দেখায় দেব, আল্লাহ এই যে বুড়ি তো আমাকে মাফ করে দিয়েছে, আপনিও আমাকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বুড়িমার কাছ থেকে 25টা স্বর্ণ মুদ্রার দিরহাম দিয়া বুড়িমাকে বলে, বুড়িমা আজকে আমার কাছে যা আছে আপনি কি দিলাম, আপনি আমাকে একটু লিখে দেন, আমি ওমরকে মাফ করে দিয়েছি, এই কথাটা আপনি লিখে দেন। আর পরে আপনি অফিসে যাবেন, রাষ্ট্রীয় কোষাগারে যাবেন, আমি আপনার জন্য বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দেব, বরাদ্দ করে দেব, আপনাকে আর কষ্ট করতে হবে না। আর আপনি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের কর্মসূচি হলো দুইটা, ঈমান আর নেক কাজ। এই দুইটা কর্মসূচি তোমরা পালন করলে যুগে যুগে যেরকম আমি ঈমানদারদের দ্বারা রাজত্ব পরিচালনা করেছি, এখনো আমি তোমাদের ভিতরে যারা ঈমান আর আমলে সালেহ ওয়ালা হবে তাদেরকে দিয়ে এই জমিন পরিচালিত করব। হযরত ওমরের জামানায় আরেকজন সাহাবী কত আমানতদারির সাথে তারা দায়িত্ব পালন করতেন। আমি আপনাদেরকে ইসলামের ইতিহাসে কিছু যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আমানতদারির সাথে তাদের তাদের ঘটনা আপনাদের উপস্থাপনা করি, সাহাবায়ে কেরামদের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করি, যাতে করে আমাদের বাজে ধারণা দূর হয়ে যায়। আমাদের ধারণা হলো যদি চেয়ারম্যান হয় তাহলে চেয়ারম্যান মানে হলো ঘুষ চুরি করা লাগবে, এমপি মানে হলো টাকা চুরি করা লাগবে, দুর্নীতি করা লাগবে। এই চিন্তা যেন আমাদের অন্তর থেকে, জেহেন থেকে যেন দূর হয়ে যায়। এই জন্য আমি নবীজির আরেকজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। তারা তো রাষ্ট্র পরিচালনা করেছেন এই সিরিয়ার বিশাল রাষ্ট্র, সিরিয়ার পাশে আর একটা শহর, যেই শহরকে হিমস বলা হয়। হিমস একটা বিশাল একটা এলাকার নাম, একটা জেলার নাম, একটা শহরের নাম। এই শহরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর নিযুক্ত করেছিলেন, যে গভর্নরের নাম সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর। এই গভর্নর সাদা মাটা জীবন যাপন করতেন। এই গভর্নর হযরত সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনা করতেন। কেউ তার বিরুদ্ধে ন্যায়ভাবে কোনো অভিযোগ করতে পারে নাই। এইবার দেখেন কত চমৎকার ভাবে তারা জীবন যাপন করছেন, কোনো দুর্নীতির ছাপ তাদের লাগে নাই। কোন ধরনের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, দেশের টাকা, দোষের টাকা তারা সামান্য কোনোদিন হেরফের করে নাই। উজ্জ্বল একটা দৃষ্টান্ত ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়। হযরত ওমরের কাছে হিমস এলাকা থেকে কিছু মানুষ খলিফার সাথে যখন দেখা করতে যায়, হযরতে খলিফাতুল মুসলিমিন হিমসের মানুষদেরকে, প্রতিনিধি দলকে বলতেছে, তোমরা এইবার হিমসে যাওয়ার পরে একটা তালিকা করবা, তোমাদের হিমসের ভিতরে যারা সবচাইতে দরিদ্র আর গরিব, দরিদ্র আর গরিব মানুষদের একটা লিস্টি করবা। আমি রাষ্ট্রের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তাদের জন্য আলাদা একটা বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে যেরকম বরাদ্দ হয়,
আমাদের দেশে যেরকম যোদ্ধারা ভাতা পায়, এমনি করে করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেকে পায়, বিভিন্ন জনের জন্য কাজ হয়। তো ঠিক কতর পারে হযরত ওমর বললেন, তোমরা এলাকায় গিয়ে একটা লিস্টি করবা, ওই লিস্টিটা আমার কাছে দেওয়ার পরে আমি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের একটা ভাতার ব্যবস্থা করবো, মুঠোফোনের ব্যবস্থা করবো। এই প্রতিনিধি দল হিমসে যাওয়ার পরে তারা খুঁজে খুঁজে হিমসের ভিতরে যারা সব চাইতে দরিদ্র অসহায়, এমন অসহায় দরিদ্রদের লিস্ট লিস্ট করা শুরু করে দিলেন। লিস্টিতে 100 জনের নামের তালিকা করা হলো। ওই লিস্টের ভিতরে বন্ধুগণ আমার সর্বপ্রথম যার নাম লেখা ছিল তিনি আর কেউ নন, ওই তৎকালীন জামানার হিমসের যিনি রাষ্ট্রপ্রধান গভর্নর হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দরিদ্রদের ভিতরে 1 নম্বরে লেখা ছিল। সুবহানাল্লাহ। আজানটা হয়ে গেল। আওয়াজ আলোচনা চলবে।